আজকে সকালের ফ্রুট স্যালাডে ছিল বিট, বেদানা, লেবুর রস আর গোলমরিচ। এই দিয়ে সকালটা শুরু করলাম। আমার কিন্তু একদম সকাল সকাল স্নানও হয়ে গেছে। আমি এখন অবধি বিট, বেদানা এগুলো এখনো মুখে দিইনি। আমি এটা একটা স্প্রে বানিয়ে রেখে দিয়েছি, তোমার রোজ ওয়াটার আর অন্যান্য সব টোনার দিয়ে স্প্রেটা বানিয়েছি। খুব ভালো, মানে আমার জন্য তো মানে একদম খুব ভালো স্যুট করে। তিনটে টোনার দিয়ে বানিয়েছি। কি কি দিয়ে বানিয়েছি দেখিয়ে দেবো। এখন পুরো মাথা টাথা ধুয়ে স্নান টান, রোজই আমি মাথা ধুয়েই একদম স্নান করি। মাথা ভেজানো নয় মানে স্নানই নয়, তাই না? তো এই দেখো, এখনো কিন্তু আমি বিট বেদানাটা খাইনি। এই যে এই টোনারটা নিয়েছি, আর এই যে এইটাও এর মধ্যে মেশানো আছে, আর এই গোলাপ জলটা, এই তিনটে দিয়েই এই স্প্রেটা আমি বানিয়ে রেখে দিই। ভীষণ মানে আমার জন্য দারুণ স্কিনের। তো একটু সাজুগুজুও করে নিলাম। তোমাদের মধ্যে এক একজন আমাকে খুব বলো টিপ পরতে, সিঁদুর পরতে। আমার ওগুলো রোজ রোজ পড়া হয় না, মানে আমি পড়িই না। ওই সাজগোজ যখন করতে ইচ্ছা করে তখন একটুখানি পড়ি। অন্ধকার ঘর, দাঁড়া তোমাদের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখি আমাকে কিরকম লাগছে। এই দেখো আমি কতটা চকচক করছি। লাইট না জ্বালালে কিন্তু বোঝা যায় না যে আমি কতটা চকচক করছি। তো এই দেখো আমার গ্লো, দেখে নিয়েছো? আবার এখন লাইট নিভে যাবে। এরপর আমাকে না ভালো ভালো করে নিজেকে সুন্দর করে দেখাতে হবে। আমাকে তো অনেকে খুব অপছন্দ করে যে আমি বলি না যে খেয়ে দিয়ে সুন্দর হতে, পার্লারে গিয়ে অত সুন্দর না হতে, পার্লারের ট্রিটমেন্ট মানে অত বেশি স্কিনের উপরে না করতে। ওর জন্য আমার উপরে অনেকের খুব রাগ হয়। না, এরপর থেকে আমিও করব। অয়নকে দেখে তো আমার আরো ইচ্ছে করছে। কালকে অয়ন এত সুন্দর ফেসিয়াল করে এসছে না, অয়নের স্কিনটা এত ভালো লাগছে, সত্যি কথা। আমার না খুব ভালো লাগে নিজের যত্ন করে, নিজের ইয়ে করে থাকতে খুব ভালো লাগে। কিন্তু আমি এই যত্নটা না ভিতর থেকে করি। মানে আমি মনে করি আমি রেগুলার আমার স্কিন পরিষ্কার করছি, এটাই আমার যত্ন। আর আমার স্কিনটাও বেশ গ্লো করে। আমি রেগুলার নিজেকে দুবার করে ফেস ওয়াশ করি, টোনার করি, মানে টোনিং করি, তারপর হচ্ছে ক্লিনজিং, এই কি যেন বলে, ময়শ্চারাইজিং করি। তো এই জন্য আমার এগুলো না, মানে ওই পার্লারে গিয়ে বসে থাকো, অতটা সময় দাও, আমার ওগুলো ভালো লাগে না। আর আমার মনে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন নিজের কাছে, ভিতর থেকে সুন্দর খাওয়া দাও। কিন্তু এতেও না অনেকের আমার উপর আমার খুব রাগ হয়ে যায়। অনেকে ভাবে আমি খুব বাজে, আমি লোককে সাজগোজ করতে বারণ করি, আমি খুব বোরিং। মোটেই এমন না। এরপর আমিও খুব সাজুগুজু করব, একদম পার্লারে গিয়ে ভালো করে সুন্দর করে ফেসিয়াল করে আসবো। কিন্তু তাতে যদি আমার স্কিনটা খারাপ হয়ে যায়, আমার স্কিনটা তো এমনিতে খুব ভালো। কে জানে, তোমরা বলো তো আমাকে কি করা উচিত। আমার কি নিজের প্রতি আরো বেশি সৌন্দর্যের ধ্যান দেওয়া উচিত? তার জন্য কি আমাকে পার্লারে গিয়ে ফেসিয়াল করা উচিত? বলো তো আমাকে। চুল আমার স্ট্রেটনিং করাবো না আমি কখনোই। আমি পার্মানেন্ট স্ট্রেটনিং করাতে আমি খুব ভয় পাই, চুলের উপর খুব ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমি এমনি স্ট্রেটনার তো ঘরেই আছে। বলো তো, পুজো আসছে তো, এর জন্য এই কথাগুলো কিন্তু আরো বেশি করে মনে আসছে। পুজোর সময় একটু বেশ সাজগোজ ভালো লাগে না? সবাইকে দেখছি কি সুন্দর সব সাজুগুজু করে করে সব আসছে পার্লার থেকে, দেখে কিন্তু ভালো লাগে। তো বাড়িতে নিশ্চিন্ত থাকো, আমি এবার যাচ্ছি না আর পুজোর আগে কোনো পার্লারে। আমার এবার হেয়ার কাটিংও নেই, আর ফেসিয়াল এগুলো করারও নেই। ইভেন আইব্রো প্লাক করতে আমি এবার আর পার্লারে যাচ্ছি না পুজোর আগে। যাবো আমি হয়তো ওই 2-3 মাস বাদে সাথে যেতে পারি, চুলটা যদি সেট করতে হয়। আমার চুলটা বড় হয়ে যাচ্ছে, আমি আর চুল বড় রাখবো না। এখন আমি ছোটোর উপরই চুলের স্টাইলটা করব। মেনটেন করতে না খুব অসুবিধা হয় গো। আর আমার চুল কিন্তু এমনিতে খুব ঘন। আমার চুল যখন বড় হয় না, খুব ঘন। তো আমার ওর জন্য ভালো লাগে না। আমি তো এরকমভাবে বাটারফ্লাই কাটিং করে রেখেছি, সব ছোট ছোট হয়ে রয়েছে বলে চুলের গোছটা বোঝা যায় না। কিন্তু আমার চুলটা বেশ ঘন আছে, ওর জন্য আমি মানে আর বড় চুল তো এখন আর রাখবো না। যা লাগছে না, গোলমরিচ, মিষ্টি বেদানা, আর হচ্ছে কি বলো এটা, লেবু। খাও। সকালের খাবার তো বানাবো, এখনো বানাইনি। কিন্তু সবার আগে আজকে ডিমটা, 3খানা ডিম পড়ে রয়েছে, জাম্বো ডিম। আজকে খুব ডিম পোস্ত খেতে ইচ্ছে করছে। দেখো এই জাম্বো ডিমগুলো কিরকম না, এই জায়গাটা দেখো কিরকম ফাটা ফাটা। যাই হোক, 3টে ডিম রয়েছে, এই 3টে ডিম সেদ্ধ বসিয়ে দেবো, পোস্ত খাবো। ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর দেখো, শুধু দেখো, হাওয়া দেখো, মনে হচ্ছে যেন সব শুদ্ধ উড়িয়ে নিয়ে যাবে আমাদেরকেও। তো এই কারণে না তুমি একা একদমই ম্যানেজ করতে পারবে না জামা কাপড় ছাদে। তো আমরা দুজনই চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। ছাদে বেশি মেলতে এসেছি আজকে চাদরগুলো, অনেকগুলো চাদর না,
একসাথে কেচে দিয়েছি। তো ভাবলাম যাই ছাদে গিয়ে মেলে দিই। আর ঠিক 2 ঘন্টার মধ্যে না সব শুকিয়ে একদম মানে কাঠ হয়ে যায়। আমার ওরকম চাদর মানে খুব ভালো লাগে, বিছানায় পাততে ভালো লাগে, গায়ে দিতেও ভালো লাগে। জামা কাপড়গুলো আবার সব মেলে দিয়ে গেলাম, নিচে ডিমটা সেদ্ধ বসিয়ে এসেছি। এখন অবধি চাটা কিছুই খাইনি, 10:30 বেজে গেছে। আমি ফলটা খেয়ে না কিছুক্ষণ সময় দিই নিজেকে, তো এই কারণে এখনও কিছু খাইনি। এবার যাবো, এবার গিয়ে চা বানিয়ে নেবো, চা খাবো, বিস্কিট খাবো আর একটু মুড়ি খাবো। আবার ওদিকে চলে গেলে আমার দুর্গা ঠাকুর দেখাচ্ছ, এখনই দেখিয়ে দিচ্ছ। এই হচ্ছে আমাদের দুর্গা ঠাকুরের প্যান্ডেল, এই দেখো। নিয়ে যাব, চলো এবার নিচে যাই। বালতি নিতে গেছে অয়ন, চলো। আমাদের উপরে আবার ডান্স ক্লাস হচ্ছে বাচ্চাদের, চুপি চুপি চলে যাই, ভারতনাট্যম হচ্ছে মনে হয়। তো দেখো ঘরে চলে এসেছি, আর একটুখানি না গুড় মুড়ি অয়নের খেতে ইচ্ছা করছে। আগের দিন মাখানা দিয়ে করে দিয়েছিলাম গুড় দিয়ে, তো ভাবলাম আজকে একটু গুড় মুড়িও করি, খেতেও খুব ভালো লাগবে আর স্ন্যাক্সও ভালো, মানে স্ন্যাক্স হিসাবেও ভালো, হেলদি আর মিষ্টি মিষ্টি দুজনেরই না এই ধরনের খাবারগুলো খুব ভালো লাগে। তো দেখো আমি গুড় দিয়ে মুড়ি দিয়ে বানিয়ে নিয়েছি, আর অয়নকে তো অবশ্যই টেস্ট করাবো, ওই বলবে কেমন হয়েছে। কিন্তু আমার সেই মোয়ার কথা মনে পড়ে গেল, মুড়ির মোয়া। আমিও একটু টেস্ট করে নিচ্ছি। প্রথমেই দেখলাম খেয়ে যে ঠিকঠাক হয়েছে কিনা, দেখলাম দারুণ হয়েছে। তোমাকে কিন্তু এটা পুরোটা দেওয়া হয়নি, ঠিক আছে? ওটা না দিলে চলবে। পারোনি ঠিক আছে। और नहीं दूंगी तुमको, मैं वो खा लूंगी, तुमको नहीं दूंगी। कुछ ले लो, कुछ ना, पूरा ही ले लूंगी। नहीं देंगे। नहीं देंगे। দারুণ লাগছে গো খেয়ে, এরকম একবার ট্রাই করে দেখো, হেভি লাগবে খেতে। গুড় মুড়ি, আগের দিন মাখানাটা খাওয়ার পর থেকে আমাদের গুড়ের উপর একদম আমরা অবসেসড হয়ে গেছি, তাই না? যা ভাল লাগছে গুড় দিয়ে বানিয়ে বানিয়ে খাচ্ছি, খুব ভাল লাগছে গো, দারুণ লাগছে। কি ক্রিস্পি ক্রিস্পি হয়েছে, অনেকটা মুড়ির মোয়ার মতো লাগছে, তাই না বলো? ওরকম মানে ওইরকম আশেপাশে। মোয়াটা তো একদম মানে আরো গুড় দেওয়া হয়, এটা একদম অল্প গুড় দিয়ে বানিয়েছি, খুব ভাল লাগছে খেতে। তো এরকম মুড়ি আর চানাচুর নিয়ে চলে এসেছি। আজকে মুড়ি চানাচুরের মধ্যে কিচ্ছু মাখিনি, আর ওই যে গুড় মুড়িটা ওটা একটা টিফিন বক্সে রেখে দিয়েছি, ওটা দেখবে কিছুক্ষণ বাদে অয়ন ওটাকে পুরো ফাঁকা করে দেবে ওটা। তো ওটা মিষ্টি মিষ্টি না, খেতে ইচ্ছা করছে না গো সকাল সকাল, এখন ইচ্ছা করছে একটু চানাচুর আর মুড়ি, তার সাথে একটু বিস্কিটও এনেছি। চা আচ্ছা সব একসাথে নিয়ে এসে বসছি। চুলটা পুরো ভেজা, এতক্ষণ চুলটা পুরো আটকে রেখে দিয়েছিলাম টাইট করে, ব্যথা হয়ে গেছে। এখন তো তাও চুলটা বাঁধা যাচ্ছে, জানো তো, 1 মাস আগে তো চুলটা বাঁধাও যাচ্ছিল না, এখন আস্তে আস্তে বাঁধা যাচ্ছে। আর দেখো হাবিব সেই কাটিংটা করেছিলাম, আমি করেছিলাম জানুয়ারিতে, দেখো কি সুন্দর এখনো হয়ে রয়েছে। আমার চুলটা না এমনিতে ফুল স্ট্রেট, ওই জন্য আমি সিম্পল যে ঘরে যে স্ট্রেটনার সেগুলো দিয়েই করে নিই, আমার দরকার পড়ে না। আমার লাইফ মানে পার্মানেন্ট যে স্ট্রেটনিং ওটা করতে খুব ভয় লাগে, খুব ভয় লাগে। আমি একবার ভিডিওতে দেখেছিলাম কার যেন একবার চুল না সেই ইয়ে করে দিয়েছিল, হিট মনে হয় বেশি হয়ে গেছিল, ওইটা দেখার পর তো আমার এত ভয় হয়ে গেছে। অয়ন আমাকে প্রত্যেকবার বলে যাও গিয়ে না চুলটা স্ট্রেটনিং করবে, ফুল স্ট্রেটনিং করাও, দরকারই নেই, আমার খুব ভয় হয়ে গেছে। এখন বাজে 2টো, রান্নায় চলে যাব, ডিম পোস্তটা করে নেব। অয়ন ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছে, আর আমি এখন রান্নাটা করে নেব, পুজোও করে নেব। আজকে একদম সকাল সকাল স্নান হয়ে গেছে আমার, কিন্তু আজকে আমার অনেক কাজ ছিল। আজকে সব জামা কাপড় বার করেছি, কি কি নিয়ে যাব গোছাতে হয়েছে। আজকে অয়ন সবচেয়ে বেশি কাজ করেছে, আমি কম কাজ করেছি, কিন্তু যাই হোক, কারণ এই কাজগুলো আমি না অত করতে পারি না, গোছানো গাছানো বা আয়রন করা। কিছু আয়রন আমি করতে পারি, কিন্তু আজ আর আমি হাত দিইনি। এই কদিন না খুব মানে আমার উপর খুব প্রেশার পড়ে গেছে। অয়ন আগের দিন চুল টুল কাটতে গেছিলো, তো আমি ঘরের এত কাজ করেছি না, পুরো প্রেশারটা আমার উপরে এসে পড়েছে। তো আজকে অয়ন সব আয়রন ফায়রন করে এই খাটের উপর সব গুছিয়ে রেখে দিয়েছে। এখন খাটটা যদি এখন দেখাই না, সব মানে অনেক কিছু জমে রয়েছে খাটের উপরে, মানে সব ভাজটাজি করে রেখে দিয়েছি। তো এবার রান্নায় চলে যাব, চলো রান্নাটা করে নিই। ডিম পোস্ত করব, আর মুগের ডাল আর আলু ভাতে। আগে কি বলেছি মনে পড়ছে না। আর এই হচ্ছে আমাদের খাটের উপরের অবস্থা, এই যে সব গুছটুজ করে এখানে রেখে দিয়েছি। তো এই দেখো 3টে ডিম রয়েছে, আমি খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর কড়াইও বসিয়ে দিচ্ছি ইন্ডাকশানে। এখন আমি ইন্ডাকশানটা জ্বালাইনি। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি,
কড়াইটা তো স্টিলের কড়াই। আমার না প্রথমে খুব টেনশন ছিল যে কড়াইয়ের হ্যান্ডেলটা গরম হয়ে যাবে, একটু তো গরম হবেই, কিন্তু একটা জিনিস দেখো, এই দেখো কড়াইয়ের দেখো এই যে হাতলে রাবারটা কি সুন্দর লাগানো আছে, এটা কিন্তু আমি জানতাম না। তো এটা খুব ভালো লেগেছে আমার। এই দুটো হাতলেই দেখো এই যে কি সুন্দর, মানে ধরার জন্য তোমার গরম লাগবে না হাতে। তো কড়াইটা গরম করে নিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই দেখো সর্ষের তেলের কৌটো একদম শেষ, এটাকে উল্টো করে রেখে দিলাম, যেটুকু সর্ষের তেল নিচে আসবে পরে এটা ইউজ করে নেব। তো ফার্স্টে আমি শুকনো লঙ্কাটা ভেজে তুলে রাখবো আলু সেদ্ধ মাখার জন্য। আজকে আলু সেদ্ধ মাখবো, তো ওর জন্য দেখো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি একসাথেই। কিছুটা পেঁয়াজ দেখো এই যে আলু সেদ্ধর জন্য তুলে রাখলাম, আর কিছুটা পেঁয়াজ ডিম পোস্তটা করব। তো একসাথে আমি ভেজে তার জন্য আগেই তুলে রাখলাম। আর এদিকে ডিম পোস্তর জন্য পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, ডিমটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। আর একটু নুন মিষ্টি এগুলো তো অ্যাড করবই, ডিম পোস্তর মধ্যে আমি একটুখানি মিষ্টিও অ্যাড করব। আর পোস্ত বাটার মধ্যে কিন্তু একটুখানি আমি তিল অ্যাড করেছি, সাদা তিল, তো তোমাদেরকে বলে দিলাম। আর শুকনো লঙ্কা অ্যাড করেছি, ওই সব একসাথেই বেটেছি, মানে মিক্সিতেই বেটে নিয়েছি। তো তাই তোমাদের বলে দিলাম যে আজ কিন্তু পোস্তর সাথে একটুখানি তিলও অ্যাড হয়েছে। তিল খেয়ে দেখো শরীরের জন্য খুব উপকারী, পোস্ততে এত উপকার নেই যা তিলে আছে। আর এই যে কৌটোর যে লাস্ট তেলটা সেটা আমি ডিম পোস্তর মধ্যে অ্যাড করে দিলাম। এদিকে দেখো ভাত হয়ে গেছে, গরমা গরম ভাত, আর আলুগুলো ওর মধ্যে থেকে বের করে নেব। স্টিম রাইস না খেতে খুব ভালো লাগে, এত সুন্দর দেখতেও লাগে। তো ফার্স্টে আমি ঘি দিয়ে আজকে আলু সেদ্ধটা মাখবো, তেল তো শেষ হয়েই গেছে দেখতেই পেলে, তো ঘি দিয়েই মাখবো। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। তার সাথে এখন একটু হাঁটাহাঁটিও করে নেব। অয়ন জামা কাপড়গুলো তুলছে আর আমার হাতের উপর একটা একটা করে রাখছে। কি ভাল লাগছে বলো তো, এখন কটা বাজে বলো তো? 4:30। কি সুন্দর আকাশটা লাগছে দেখতে, একদম রোদ উঠেছে দেখতে পাচ্ছ, কি দারুণ লাগছে না? অয়ন কাজ করুক, আজকে অয়নের কাজ করার ডেট। কালকে অয়ন সাজুগুজু করতে গিয়েছিল আর আমি প্রচুর কাজ করেছি, আর আজকে অয়ন কাজ করবে। হয়ে গেছে জামা কাপড় মেলা, এবার একটু ভিটামিন ডি শরীরের মধ্যে লাগিয়ে নিই। এখন বাজে একদম কাটায় কাটায় 4টে, আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আজকে জামা কাপড়গুলো সব ব্যাগে ঢুকিয়ে নেব। আজকে এই কাজগুলোই শুধু সারানো আছে, ব্যাস এই আর কি। কালকে ঘরটার মুছে দেবো, কালকে অয়ন অফিসে যাবে। অয়ন অফিসে গেলে আমি ঘরটা একেবারে মুছে ক্লিন করে দিই। অয়ন বাইরে থাকলে আমার একদম মানে অত কাজে মন আসে না। আমাদের ভাবো এই 4টের সময় সারাদিনের কাজ এবার শেষ হয়ে গেল, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। এখন ফার্স্টে গিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট। আহা হা ক্যা লাইফে। তারপর সিনেমা দেখতে বসে যাব। আর যদি দেখি জামা কাপড় মানে গোছগাছ করার আছে তাহলে অয়ন গোছাবে, আমিও গোছাবো। সব ড্রেস তো দেখলেই, সব খাটের উপর বের করে রেখে দিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে নেব। আমরা তো যাচ্ছি মাত্র 2 দিনের জন্য রিল্যাক্স করতে। আমরা ওই ঘুরে ঘুরে বেড়াতে একদমই যাচ্ছি না, জাস্ট রিল্যাক্স করতে যাবো। সারাক্ষণ ঘরের মধ্যে কাজ করছি আর বাইরে গিয়ে একদম দৌড়দৌড়ি করবো না। আর আমি হচ্ছি ল্যাথখোর, পুরো ল্যাথ খাবো গিয়ে। যেখানে নিয়ে যাচ্ছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখতে। তোমরা এবার আমাকে বলো, হ্যাঁ গেস করে কোথায় যাচ্ছি, সমুদ্রে যাচ্ছি, জঙ্গলে যাচ্ছি, না পাহাড়ে যাচ্ছি বলো তো। অয়ন বলছে নাকি মাটির তলায় যাচ্ছি, ওই হলো মানে যেখানে যাচ্ছি গেস করো তোমরা। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করবো, আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে। বাই।